আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবী আদমকে বলেছিলেন, আদম, ও পয়গম্বর আদম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছি, আমি রূহ দিলাম, সব দিলাম, কিন্তু এই আরশের গায়ে যে নামটা দেখতে পাও ওই নামটা কার নাম? ওটা আমার দোস্তের নাম, ওটা আমার পিয়ারা নাম, ওটা আমার মোহাব্বতী নাম। ও আদম, শুনে রেখে দাও, এটা আমার মোহাব্বতী নাম, দোস্তর নাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ, আপনার পিয়ারা নাম, আপনার দোস্তের নাম, তবে আমি জানতে চাই পয়গম্বর আদম, আমি জানতে চাই এই নামটা কবে তৈরি করেছেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আদম, ওই পর্যন্ত চুপচাপ মেরে যাও, এ নাম কখন, কোন সময় অত জানার চেষ্টা করার দরকার নাই, অত জানার চেষ্টা করো না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, এ নাম ছাড়া কারো কোনো আমল ইবাদত আমি আল্লাহ পাক আমার দরবারে কবুল হবে না। সেই ঘটনা ঘটেছে না ঘটেনি? কোথায় ঘটেছে বলেন দিন? জি, একজন বলেন। এই 10 তারিখের এই মুহররম মাসের রাত, হয়তো বলছেন, হুজুর মুহররম মাসে বলতে গিয়ে ওখানে গেল কেন? সেই ঘটনা ঘটেছে আরাফার ময়দানে। কোথায় ঘটেছে? আরাফার ময়দানে। কোথায় সেই আল্লাহ পাকের আরশ আজিম, কোথায় সিদরাতুল মুনতাহা, আর কোথায় আরাফা, কোথায় বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কোথায় মা হাওয়া। ও মুসলমানেরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন, কি জন্য দুনিয়ার জমিনে আসলো? মুহররম মাসের 10 তারিখে এই মুহররম মাসে আসলো, সব আমরা শুনেছি, জানি, কিন্তু একটা কথা জানি, হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোথায় ফেলে দিয়েছিল জানি, কোথায় ফেলে দিয়েছিল? শ্রীলঙ্কায়। আর কোথায় মা হাওয়াকে ফেলে দিয়েছিল? জেদ্দায়। সব কিছু জানার পরে আরো একটা কথা শুনেছি, 300 বছর ধরে কাঁদছিল হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্ষমা নাই। কত কান্না, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমায় ক্ষমা দেন, আমি আর কোনোদিন করব না। আমার বিবি হাওয়া কোথায় গেছে আমি জানি না, পৃথিবীর কোনো মানুষ নাই, পৃথিবী কারু দেখতে পাই না, আমি একা, আল্লাহ আমায় ক্ষমা দিন, আল্লাহ আমায় ক্ষমা দিন। এ কত ঘন্টা কেঁদেছিল? 4-5 ঘন্টা, 4-5 দিন। জি হ্যাঁ, 300 বছর, 350 বছর ওইভাবে কাঁদছে, ক্ষমা নাই। পৃথিবী বেটা ছেলে কটা? পৃথিবী তখন বেটা ছেলে কটা ছিল? একজন। মেয়ে ছেলে একজন। এই লেদার কমপ্লেক্সে যদি কেউ হারিয়ে যায়, এখান থেকে খুঁজতে খুঁজতে যাবে, আর লোকে জিজ্ঞাসা করবে, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই জিজ্ঞাসা করবে যে এরকম একটা লম্বা মতো, একটু কালো মতো, বয়স 26-27 বছর হবে, গায়ে সাদা জামা, দেখেছো বাবু? এর বলবে তুমি দেখেছো বাবু? বাচ্চা ছেলে বলবে তুমি দেখেছো বাবু? এরকম জিজ্ঞাসা করে না, করে না? তো বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে খুঁজে পাচ্ছে না 300 বছর, কাজ জিজ্ঞাসা করবে? হরিণের না বাঘের? বলেন, এটা বলেন। তাহলে কাঁদছে কার কাছে? আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোনো ক্ষমা নাই। যার মুখে আমার দোস্তর নাম নাই, তার ক্ষমা নাই। জোরে বলো। আর আমরা মুসলমানের ঘরে বাস করি, সেই কলেমা সহি পড়তে পারি না 100-র ভিতরে 80 জন। এটা বড় লজ্জাজনক কথা না? হ্যাঁ, যদি বলে জানি, তো পড়ে দেখা, পড়তে পারবে না। অনেক ব্যাপার আছে।
কলেমা সহি পড়তে গেলে শিখতে হয়, জানতে হয়, হয় না? হয় না? হ্যাঁ, নামাজ পড়তে গেলে শিখতে হয়, জানতে হয়, নাহলে চোরের মতো দাঁড়াবে। নামাজে নিয়ত করে লোক ভাববে যে চোর নাকি। বা কোথায় চোখ রাখতে হয়, কোন জায়গায় নিয়ত বাঁধতে হয়, কোন দিকে তাকাতে হয়, এগুলো শেখার দরকার আছে না নাই? এনাতে কোথায় হাত বাঁধতে হয় জানে না, হাতে এখানে এখানে দেবে, এই চাটে হাতের তালু তালু ঠেকিয়ে চুরি করতে হয়েছে মসজিদে। নতুন নামাজি দেখলে বোঝা যাবে না, যাবে না, এরম করবে। কেউ যদি কাশে সেদিকে তাকাবে, আবার এরম করবে। আর যারা ভালো নামাজি শিখেছে তারা এই কবজি কবজি মিলিয়ে এই নাভির উপরে বেঁধে, আর যেখানে সেজদা পড়ে ওখানে চুপচাপ মেরে তাকিয়ে থাকবে, ডান দিকে তাকাবে না, বাম দিকে তাকাবে না। আছে না নাই? তাহলে এটাও শেখার দরকার আছে, কলেমা শেখার দরকার আছে, আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা, মুসলমানেরা ৩০০ বছর অনাদারি করে, ৩০০ বছর কাঁদে, অবশেষে দেখা যায় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই আরাফার ময়দানে আল্লাহ পাকের হাসি বান্দা গুণের আজ থেকে আসতে শুরু করেছে। মানে আগামীকাল থেকে স্টার্ট হয়েছে নাকি বলেন? আসছে, একের পর এক আল্লাহর কাবার থেকে ফিরছে। এরা গিয়ে দেখে এসেছে কোন জায়গায় আরাফা, এখানে অনেক হাজি বান্দা রয়েছে। ওই আরাফার ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমতের পাহাড়। ওই পাহাড়ে একটা চারকোনা টাইপের কলম পিলিয়ার মারা আছে, আছে না নাই? চারকোনা টাইপের কলম পিলিয়ার মারা আছে। ওই জায়গায় দাঁড়িয়ে আদম আলাইহিস সালাম কাঁদছিলেন। আর অবশেষে আল্লাহর মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, কেঁদে 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 চোখের পানি ঝরে ঝরে দুদিক দিয়ে ঘা হয়ে গিয়ে গোশত খসে পড়ছে, দোয়া কবুল হচ্ছে না। ভাই, আমাদের দোয়া কবুল হবে, আমাদের বাচ্চাদের দোয়া কবুল হবে, আমাদের বিবিদের দোয়া কবুল হবে, মেয়েদের দোয়া কবুল হবে। ও কলিজার টুকরা ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে বাপ আদম আলাইহিস সালামের অবস্থাটা দেখুন। ৩০০ বছর অনাদারি করার পরে কোন কায়দায় দোয়া যখন কবুল হচ্ছে না, জিবরিল আমিন বললেন, ও আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক রূহ দেওয়ার পরে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে একটা নাম দেখেছিলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটার কথা কি মনে নাই? বলে হ্যাঁ। আল্লাহ পাকের নামের পাশে দেখেছিলাম, আল্লাহ কি সেদিন বলিনি ওটা আমার পিয়ারা নাম, আমার দোস্তর নাম? বলে হ্যাঁ। বলে ও আল্লাহর পয়গম্বর, বহুদিন আল্লাহ আল্লাহ বলে কেঁদেছো, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, কেঁদে কেঁদে চোখের পানি ঝরে ঝরে গোশত খসিয়ে ফেলেছো। আমি আল্লাহর মালায়েকা জিবরিল জানিয়ে দিয়ে গেলাম, এই নামটা ধরে একটা বার কাঁদো। অবশেষে হযরতে বাপ আদম আলাইহিস সালাম ওই জাবলে রহমতে আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার আরশের গায়ে লেখা ওই নামের পাশে যে নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের ওসিলায় আমার স্ত্রী হাওয়াকে আমার কাছে পাইয়ে দিন। আল্লাহ, আমি বহুদিন ধরে খুঁজছি, আমার স্ত্রীকে পাচ্ছি না। আল্লাহ আমায় ক্ষমা করে দিন, আল্লাহ আমায় মাফ করে দিন। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। মুহূর্তের মধ্যে হযরতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে হযরতে বাপ আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়ে মা হাওয়াকে ওই জাবলে রহমতে হাজির করে দেয়। সঙ্গে সঙ্গে দেখে আমার স্ত্রী সামনে। কোথায় ছিল? কোনো খবর ছিল? কি মাসে? এই মাসে। লে মাসের দাম আছে না? না জি। হযরতে বাপ আদম আলাইহিস সালাম যখন ৩০০ বছর পরে খুঁজে পেলেন, কাঁদবেন না হাসবেন? জি। একটা বাচ্চা যখন হারিয়ে যায়, মা যখন পায়,
একটা খুশির কান্না কাঁদে না কাঁদে না, বাবা কোথায় ছিলিস এতদিন, তোর দেখতে পাইনি, আমার কলেজা চৌচির হয়ে যাচ্ছে। আনন্দই কেঁদে ফেলে না, ফেলে না? বাচ্চা দিল্লি আছে, বোম্বাই আছে, 2 বছর পরে আসছে, মা ধরে কাঁদছে, ছেলে মেয়ে ধরে কাঁদছে। কেন এসেছে বলে কি খুব দুঃখ লাগছে? না, ওটা খুশির কান্না, কাঁদছে, কাঁদছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য একটা কথা, ওই আরাফার ময়দানে কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে, ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, ও জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, ও জায়গায় কেঁদে 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 আল্লাহর দরবারে দোয়া চাইবে। আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, ওই জায়গায় যদি আমার কোন উম্মাতানি জীবনে একটা বার হাজির হয়ে দোয়া চাইতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন গ্যারান্টি। এইগুলো গ্যারান্টির জায়গা। যেমন মক্কাতুল মুআজ্জামায় দোয়া কবুল হয় কয়েক জায়গায়, গ্যারান্টি। কিন্তু একটা কথা মাথায় রাখুন, রাসূলুল্লাহর নাম নেন আর আল্লাহ পাকের নাম নেন আর আরাফার ময়দানে যান আর মুহররম মাসে কাঁদেন, পয়লা মুহররমে কাঁদেন, মুহররমের 10 তারিখে কাঁদেন আর আল্লাহর কাবার বাইরে চারিদিকে তওয়াফ করতে করতে কাঁদেন, হাতিমের ভিতরে গিয়ে কাঁদেন, মাকাম ইব্রাহিমে গিয়ে কাঁদেন, দোয়া কবুল হবে না, হবে না? কলিজার টুকরা ভাইরা আমার, কেন হবে না দোয়া কবুল হবে না? মুহররম মাসে দোয়া কবুল হবে না কেন? মুহররম মাসে কবুল হবে না? মুহররম মাসে 10 তারিখে তো দোয়া কবুল হয়, পয়লা মুহররম মাসে দোয়া কবুল হয়। ও কলিজার টুকরা যুবকেরা, জনেরা, কবুল হবে না কেন? আসরের পরে দোয়া করব, জুমার দিনে কবুল হবে, জুমার দিনে দোয়া করব, কবুল হবে, কিন্তু কবুল হবে না কেন? মদিনাল মুনাওয়ারা জান্নাতুল বাকিতে দোয়া কবুল হবে, রিয়াজুল জান্নাতে দোয়া কবুল হবে, জান্নাতুল মুআল্লায় দোয়া কবুল হবে, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হবে, ইন্না সাফা ওয়াল মারওয়া 2 পাহাড়ে দোয়া কবুল হবে। কিন্তু আমাদের ভিতরে কিছু মানুষ আছে, এদের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। কারণটা কি একটুখানি মাথায় রাখুন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যুবকেরা, জনেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। আমাদের দিলটা পাষাণ হয়ে গেছে, মুর্দা হয়ে গেছে, আমাদের চোখটা অন্ধ হয়ে গেছে। ও মুসলমানেরা, সারা জীবন শুনে আসছি মানুষের দিলে নাকি একটা চোখ আছে, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 3 নম্বরে একটা চোখ আছে শুনেছি, কিন্তু চোখটা পরিষ্কার করতে পারিনি। চোখ যারা পরিষ্কার করেছিলেন তারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা জানিয়ে দিয়েছেন 3 নম্বরে একটা চোখ আছে, বাম স্তনে 2 আঙ্গুল নিচে কলবের একটা মাকাম আছে। ও কলিজার টুকরা ভাইরা আমার, ওটা মরিচা পড়ে যায়, নোংরা হয়ে যায়, ওটা যখন কালো হয়ে যায়, ওটাতে যখন ময়লা ধরে যায়, তখন মানুষ ইচ্ছা মতো যা খুশি তা করে, হিংস্র জন্তু জানোয়ারের মতো আচরণ হয়ে যায়। কলিজার টুকরা ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, এক শ্রেণীর মানুষ রয়েছে, এরা সব কিছু জানে, সব কিছু শোনে, সব কিছু দেখার পরে জেনেও জানে না, শুনেও শোনে না, দেখেও দেখে না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, এরা একটাও মানুষ না। তাহলে মানুষের দোয়া কবুল হবে, কার দোয়া কবুল হবে? একটু কথা বলেন। সেই মানুষগুলো কারা আর দোয়া কবুল হবে না কাদের? একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমি কি বলতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করবেন। ও মুসলমানেরা, সোনামানিকেরা, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। পৃথিবীর নাম
নাম্বার 1 বলে কোরআনে ঘোষণা দিয়ে উখরিজাত লিন-নাস বলে ঘোষণা দিলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহর উম্মত বলে পৃথিবীর 1 নম্বরে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশের অর্ডার দিলেন। এই উম্মতের এত পাওয়ার, এই উম্মতের এত ক্ষমতা, আমার আল্লাহ পাকের জান্নাতে যখন যাবে সর্বপ্রথম যত নবী রাসূলের উম্মাতানি আছে, সর্বপ্রথম বিশ্ব নবী হাবিবুল্লাহর উম্মত আল্লাহ পাকের জান্নাতে কদম রাখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বাঘ না ভেড়া? ভেড়া বোঝেন? ভেড়া, ভেড়া বোঝেন? এই ছাগলের মতো যেটা ওই গায়ে লোম ভর্তি, আপনাদেরকে কি বলে? ভেড়া বলে না? তো অনেক জায়গায় গাঁড়ল বলে। গাঁড়ল, গাঁড়ল, হ্যাঁ বলে গো, ভেড়ার গাঁড়ল বলে, বিশ্বাস করো। হ্যাঁ, তো অনেক জায়গায় আবার ভেড়া বলে। তো বাঘ আর ভেড়া কিন্তু প্রায় বাচ্চা বেলায় একরকম দেখতে হয়, হয় না? হয় না? বাঘ ভেড়ার দলে বাচ্চা পেরেছে, লোকজনের চাপে বাঘ পালিয়েছে, কিন্তু বাচ্চাটা পড়ে রয়েছে, বাঘ আর লে যায়নি। নিয়ে সঙ্গে সঙ্গে হাঁটা জাত, সঙ্গে সঙ্গে উঠে হাঁটছে, আর দেখছি কি রে, আমি কি ভেড়া? বাঘের বাচ্চা বলছে আমি কি ভেড়া? তো বলছে হ্যাঁ তো ভেড়া। তো হ্যাঁ, তো ভেড়া এবারে ভাষা শেখাবে। বাচ্চার দায়িত্ব হলো মা বাপের। আমেরিকা যাবেন সব ইংলিশ বলবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা। আফগানিস্তানে যাবেন সব আরবি বলবে, উর্দু বলবে। পাকিস্তানে যাবেন সবাই উর্দু বলবে। আর আমাদের এলাকায় খবর নেন শুধু বাংলা বলবে। বলবে না? বলবে না? শিখিয়েছে কে? মা বাপ শিখিয়েছে। আমরা যদি আমাদের এই ছোট্ট সন্তানের আরবি শেখাই, আরবি শিখবে। তো বাঘের বাচ্চা ও যদি ওর মার কাছে থাকতো তো ব্যা শিখতো না, হাড়ুম শিখতো। বলেন? হাড়ুম শিখতো। বাঘ যে খাবার ডাকে কি বলে? হাড়ুম করে ডাকে। আর ও হয়ে দেখছে শুধু ব্যা 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 করতে। তো যাই হোক, ও ভেড়ার দলে আছে, ও ব্যা ব্যা করা শিখলো। আর এও ভেড়া যা খাচ্ছে তা খাচ্ছে, ভেড়ার সঙ্গে ঘুরছে। হঠাৎ একদিন ও আবার ওপার থেকে বাঘ এসে দেখছে যে এ তো আমাদের বাচ্চা, আমাদের জাত, তে কারু খায় না, কারু ধরে না, কারু মারে না, এ ওদের সঙ্গে ব্যা ব্যা করছে কেন? এ তো আজব ঘটনা বলে এখন ও এবারে ভেড়া টেড়া বকরি টকরি কিচ্ছু না ধরে এ ডাকলো লুকিয়ে লুকিয়ে, এই শোন। বলছে তুই কে রে ভাই? তো বলছে আমি যাই হই, তুই এখানে। তো এ গেল, বলছে তুই কে? বলছে আমি ভেড়া। বলছে তুই কে? বলছে আমি বাঘ। বলছে বাঘ কি? বলছে এই শোন, তুই ভেড়া খাবি, বকরি খাবি, গরু খাবি, মানুষ ধরে খাবি, তুই এখানে হিয়ারিং করতিস কেন, ব্যবহার করতিস কেন? তো বলছে আমি কি করব? বলছে হাড়ুম বল। বলছে ব্যা, এই সব বাঁশ করে দিয়ে শেষ হয়ে গেছে, এ কি হবে বল দেখ। তো বলে এ ডেকে নিয়ে গেছে, ডেকে পুকুরের কাছে গিয়েছে, গিয়ে বলছে দেখ তোর ছবি আমার ছবি একরকম। বলছে হ্যাঁ। বলছে শোন, আমার কটা আঙুল? বলছে 5টা। বলছে তোর পা দেখ? বলছে 5টা। বলছে গাঁড়লে পা দেখ? বলছে 2টো। তাহলে তুই আলাদা? বলছে হ্যাঁ। কথা কি বলেছি বুঝতে পারিনি? এ তো এতদিন লক্ষ্য করেনি যে আমি কে। ওর ওই ভাষা শেখালো, শেখানোর পরে ওর 5টা আঙুল দেখালো, ওর বডি দেখালো, ওর চেহারা দেখালো, ওর ডাক শেখালো, হাড়ুম বলা শেখালো। ও তখন এদের ভিতর থেকে আলাদা হয়ে গিয়ে গাঁড়ল ধরে নিয়ে, বকরি ধরে নিয়ে দুজন আউট হয়ে নিজের জায়গায় চলে গেল।
কলিজার টুকরা ভাইয়েরা আমার, মুসলমানেরা আমার, যুবকেরা, জওয়ানেরা, আমরা কোন জাত, আমরা কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহকে যদি মানেন, আল্লাহ সর্বশক্তিমান যদি বিশ্বাস করেন, সব ক্ষমতার মালিক যদি বিশ্বাস করেন, সেই আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইসলাম ধর্ম। কোন ধর্ম? ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত মানুষকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর দোস্তর উম্মত যারা, আল্লাহ পাক নিজে এদের পৃথিবীর 1 নাম্বার মানব বলে ঘোষণা দিয়েছে। জোরে বলুন। এবারে একটা কথা, আমাদেরকে ঈমান দিয়ে ঈমানওয়ালার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আমরা দুনিয়ায় আসার পরে আজান শুনলাম, কলেমা শুনলাম, নামাজ দেখলাম, টুপি পেলাম, কোরআন পেলাম। পাওয়ার পরে আমরা কোন জাত, আমরা কারা? 5 ওয়াক্ত নামাজ কি কোনো গুরুত্ব নাই? কলেমা কি কোনো গুরুত্ব নাই? নবী কি কোনো গুরুত্ব নাই? ও কলিজার টুকরারা, আমরা এমন হয়ে গেছে, কিছু মুসলমানের ছেলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এরা তো রমজান বোঝে না, শাবান বোঝে না, মহরম বোঝে না, আসর বোঝে না, জোহর বোঝে না। এরা একটা আলাদা জাত। এরা ভেড়া না বকরি, বাঘ না গাড়ল, হিন্দু না খ্রিস্টান, জৈন না বৈদ্য, দেওর না মেতর, মুচি না মুদ্দ ফারাস, এরা কিছু বোঝে না। কারণ হলো, যদি হিন্দু হতো তো পুজো করতো, গির্জায় মন্দিরে যেত, যদি খ্রিস্টান হতো তো গির্জায় যেত। ও কলিজার টুকরারা, যদি মুসলমান হতো মাগরিবে নামাজের পরে এশার নামাজে রক্ত আসতে এশার নামাজ পড়তো, এশার নামাজের পরে ফরজ নামাজের রক্ত আছে ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজের পরে জোহরের রক্ত আছে জোহরের নামাজ পড়তো। ও কলিজার টুকরা মোমেনেরা, মুসলমানেরা, 5 ওয়াক্ত নামাজ ক ওয়াক্ত ফরজ নামাজ এরা জানে না, সুন্নতে মুআক্কাদা করে কাজ জানে না, সুন্নতে গায়রে মুআক্কাদা করে কাজ জানে না, কোন রাকাতে কোন সূরা দিতে হয় তাও জানে না, বেতের নামাজে কি পড়তে হয় জানে না, সূরা ফাতিহা সহি পড়তে পারে না, কলেমা সহি পড়তে পারে না। জিজ্ঞাসা করলে তুই কোন জাত নিজে জানে না। এমন মুসলমান ভারতবর্ষের জমিনে কেন? এই আপনাদের বিবি রাইট ভাঙড় থানায় আছে না নাই? জোরে বলেন। তাহলে কি এ মুচি গরু ছাড়া পারবো না, খ্রিস্টান গির্জায় যা হবে না, হিন্দু মন্দিরে যা জানি না, মুসলমান মসজিদে যা হবে না। তাই কি এর বাঁচিয়ে রাখবে কেন আল্লাহ? এর কেন বাঁচিয়ে রাখবে বলেন? আমরা মহরম শুনবো, মহরম মাসের ফজিলাত শুনবো, ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে আল্লাহ আমাদের বাঁচাবেন কেন? সর্বপ্রথম একটা কথা মাথায় রাখেন, দোয়া কবুল হবে না কেন? আমাদের ভিতরে হিংসা রয়েছে। কলিজার টুকরা ভাইরা আমার, হিংসা হলো একটা মারাত্মক ডেঞ্জারাস পোকা। ও ভাইরা বাবাদিরা, এই পোকাটা যার ভিতরে থাকবে, এই ঈমান কুড়ে 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 খেয়ে শেষ করে দেবে। আপনার বডি ভালো, সব ভালো আছে, কিন্তু ভিতরে হিংসা আছে। আপনার ভিতরে নামাজ আছে, রোজা আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আওয়াবিন আছে, কিন্তু আপনার ভিতরে হিংসা আছে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ওর কোনো জায়গায় দোয়া কবুল হবে না। ওর মক্কা নাই, মদিনা নাই, সাফা নাই, মারওয়া নাই, মিনা নাই, আরাফা নাই, মুজদালিফা নাই। ওর দোয়া কোনো জায়গায় আল্লাহর দরবারে কবুল হবে না। যার আরাফার ময়দানে কবুল হবে না, যার আল্লাহর কাবায় কবুল হবে না, যার হাতিমে দোয়া কবুল হবে না, যার মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হবে না, তার গ্রামে কি করে কবুল হবে? যে জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, যে জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের
সওয়াব হয়। যে জায়গায় নামাজ পড়লে আল্লাহর কসম রাসূল বলেছে দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কিন্তু হিংসুটের দোয়া আল্লাহর দরবারে মাকামে ইব্রাহিমে কবুল হবে না। তাহলে আপনারা যারা এখানে বসে আছি বলেন আমাদের কার মনে হিংসা নেই? একটু বলেন, একটু বলবেন যে আমার মনে হিংসা নেই। কম বেশি আছে না নেই? ভাইরা আমার মাথায় রাখুন, এজন্য রাসূলুল্লাহ বলেন তুমি যদি বড় হতে চাও অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাও, তুমি যদি ধনী হতে চাও অন্যের ধনী হওয়ার জন্য দোয়া চাও। তোমার 3টে দোকান আছে আর আমার একটাও দোকান নেই, যার 3টে দোকান আছে আল্লাহ রাসূল বলেন ওর জন্য দোয়া চাও, ওর যেন আর একটা দোকান বেড়ে যায়। আল্লাহ আর আমার তো কিছু নেই, ওর দোকান বাড়িয়ে দাও। আল্লাহর একটা ব্যবসা আছে, ওর আর একটা ব্যবসা বাড়িয়ে দাও। আল্লাহর একটা গাড়ি আছে, আর একটা গাড়ি বাড়িয়ে দাও। আল্লাহর নবী জানান এইভাবে যে ব্যক্তি দোয়া চায় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা এই ব্যক্তির জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করে আমার আল্লাহ এর তো একটাও দোকান নাই, অন্য লোকের দোকানের জন্য দোয়া চায়, এর তো এক কাটা জায়গা নাই, যার জায়গা আছে তার 1 বিঘা জায়গার জন্য দোয়া চায়। ইয়া রব্বাল আলামিন ওর তো 2টো দোকান আছে, আর একটা দোকান দেওয়ার জন্য দোয়া চাচ্ছে। রব্বুল আলামিন আমরা আপনার দরবারে দাবি করি আপনার এই বান্দার আগে একটা দোকান দেন। আপনার ছেলের মাথার ব্রেন ভালো না, এইবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, আপনার দোয়া চাইতে হবে আল্লাহ এলাকায় যে সমস্ত ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আল্লাহ সকলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন, আল্লাহ তাদের জেহেন শক্তি বাড়িয়ে দেন, আল্লাহ কবুল করে নেন। কিন্তু আপনার একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, আল্লাহর মালায়েকা ফেরেশতারা আপনি যখন অন্য বাচ্চাদের জন্য দোয়া চাচ্ছেন, আপনি যখন অন্য ছেলেদের জন্য দোয়া চাচ্ছেন, আল্লাহর মালায়েকা ফেরেশতারা আপনার পক্ষ হয়ে আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করবে আল্লাহ আপনার অমুক বান্দা সবার জন্য দোয়া চাচ্ছে, কিন্তু এর একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, আল্লাহ এ ছেলেটার পরীক্ষায় উত্তীর্ণ আর তৌফিক দেন, আল্লাহ ছেলেটার 1 নাম্বার করে দেন। আর যদি হিংসা করেছেন সবাই বড় হয়ে যাবে, আপনার কপালে আগুন লাগবে। আজ পর্যন্ত যত মানুষ হিংসা করেছে একটাও দেখাতে পারবেন না সে জয়ী হয়েছে। গাড়ির পিছনে দেখুন, আপনার ভ্যানের পিছনে, লরির পিছনে দেখুন, পাশের পিছনে দেখুন, বহু জায়গায় লেখা আছে হিংসা করো না চেষ্টা করো, হিংসা করো না চেষ্টা করো, তোমার একদিন কি বলে, তোমার একদিন হবে, তুমি একদিন পাবে। কিন্তু কিছু হিংসুটে লোক আছে নিজের ভাইয়ের জমি নিয়ে, নিজের ইয়েতিম ভাইয়ের জমি নিয়ে ভাইপোর জমি কেড়ে নিচ্ছে, পাশের লোক দুর্বল তার জমি ঠেলে নিচ্ছে, আপনার বকরি চুরি করছে, গাড়ি চুরি করছে, গাড়ি লিক করে দিচ্ছে, মোটর বাইক চুরি করছে। ও অত ধনী হবে কেন? দোকান করেছে, দোকান ভেঙে দেওয়ার প্ল্যান করছে, একটা গরিবের তাড়িয়ে সে জায়গাটা কিনে নেওয়ার প্ল্যান করছে। আল্লাহর কসম যখন অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন আপনার ক্ষতি হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আগে ভালো হয়ে যান, দোয়া কবুল হবে সেই মাস। এবারে কার কার দোয়া কবুল হয়েছে এই মাসে, কোন কোন জায়গায় সেই বিষয়ে বলবো। তাহলে হিংসা যদি থাকে মুহররম মাসে দোয়া কবুল, জোরে বলেন, রমজান মাসে দোয়া কবুল, মক্কায় গেলে দোয়া কবুল হবে না। এই জন্য হিংসুটে যদি হজে যায় ওর কোনো জায়গার দোয়া কবুল হবে না। তো মাকাম ইব্রাহিম হোক, হাতিমের ভিতরে হোক, আর কাবার ভিতরে হোক, হিংসুটের দোয়া কবুল হবে না। আল্লাহ যেন আমাদের ভিতর থেকে হিংসা দূর করে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত আমাদের কলিয়াতে ভরে দেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এতক্ষণ ওয়াজ শুনে একটা জিনিস আমল করব আজ থেকে, যে আল্লাহ পাক আমাদের যতদিন বাঁচিয়ে রাখবে আমরা কারোর উপরে হিংসা করব না। তাইলে এই রাস্তার জায়গা আমার, কাঁটা দাও, খাজুর কাঁটা দাও, কেউ যেন না যেতে পারে। এরকম বগিলির বংশ আছে না নাই? জোরে বলেন। চারিদিকে পানি, এইটুকুন ডাঙা, ওপারে 7 ঘর লোক বাস করে,
বলছে এখান থেকে একটু হেঁটে গেলে আমরা তাহলে আর এক কোমর পানিতে নামতে হবে না। এ বলছে কাঁটালে এখন দাও তো, ওরা তো মানুষের বাচ্চা, ওরা যদি হেঁটে যায়, আল্লাহু আকবার। রসুল বলছে কাঁটা দিও না, রাস্তা দাও। আমার উম্মত যারা কাঁটা দিয়েছে তাদের কপালে আগুন লেগেছে, লেগেছে না লাগেনি? জোরে বলেন। তাহলে এই রকম যদি নামাজি মুসলমান দুনিয়ায় বেঁচে থাকে, তাদের উপরে আল্লাহর রহমত হবে না গজব হবে? জোরে বলেন। তাহলে গরিব মানুষের যাওয়ার রাস্তা দিতে বলেছে কে? আল্লাহর রসুল বলেছে তোমরা রাস্তায় কাঁটা দিও না, রাস্তায় রাস্তায় আটকে দিও না, রাস্তা দাও। দিলে কি হবে? তোমার 14 পুরুষ উদ্ধার হবে। রাসূলুল্লাহ বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, হিংসা দিলে রাখবেন না। কোন রাস্তায় যদি কোনো মুসলমান হাঁটে, হিন্দু হাঁটুক, খ্রিস্টান হাঁটুক, কোন রাস্তায় যদি আল্লাহর বান্দা বান্দি হেঁটে যায় আর তাদের যদি অসুবিধা হয়, অন্য জায়গা থেকে যদি রাস্তা না থাকে, আল্লাহ রসুল জানিয়ে দিলেন উম্মত রাস্তা দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার 100 বিঘা সম্পত্তি আছে, 1000 বিঘা সম্পত্তি আছে, এক জাররা পরিমাণ কাজে আসবে না। ওই 1 বিঘা করে জায়গা দেওয়ার বিনিময়ে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কবরে শুয়ে 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 ওই জায়গার সব কিয়ামত পর্যন্ত কবরে পাবে। জোরে বলুন। 20টা ছেলে রেখে গেলেন, 20টা ছেলে কোনোদিন আপনার জন্য দোয়া করলো না, আল্লাহর দরবারে বললো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক ওয়াক্ত নামাজ পড়লো না, 1 কাঠা জমি বিক্রি করে আপনার জন্য আল্লাহর ঘরে দিল না, মাদ্রাসায় দিল না। আল্লাহ রসুল বলেন কেউ যদি কিছু না করে, সবাই যদি ভুলে যায়, ওই রাস্তা দিয়েছিল 1 হাত করে 1 বিঘত করে, ওই রাস্তাটা দেওয়ার বিনিময় কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে। ইবলিসের কেরামতি চলবে না, কোনো কায়দাবাদী খাটবে না, আর কোনো পৃথিবীর মানুষ দোয়া যদি না করে দোয়ার দরকার নাই, লাগবে না, অটোমেটিক নেকি যাবে। এ নেকি কোনোদিন বন্ধ হবে না। জোরে বলুন। আজ পর্যন্ত পৃথিবীর যত মানুষ অন্য লোকের ক্ষতি করার চেষ্টা করেছে, সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়েছে না হয়নি? কারেন্টের তার দিয়েছে, রাত্রে চোর ধরবে বলে খোঁটাস মারিবে, ও শিয়াল ধরিবে, সকালবেলা দেখছে গিন্নি পড়ে আছে, তারপরে দেখলো মেয়েটা পড়ে আছে, তারপর দেখলো আমার ছেলে পড়ে আছে। এমন হাজারো নজির আছে। কাঁটা দিয়েছে রাস্তায় বাপ, ছেলে গিয়ে কাঁটার উপরে পড়ে 50-60 হাজার টাকা বিল। খেজুরের কাঁটা পায়ে ঢুকেছে, তলায় ঢুকেছে, এখানে ঢুকেছে, সেখানে ঢুকেছে। বললো আমি রাত্রে কাঁটা দিছি বলতে মনে নেই, তুই ও রাস্তায় সকালে গেলি কেন? সর্বনাশ হয়ে গেছে। মানুষের বাচ্চা হয়ে মানুষের রাস্তায় কাঁটা দেয়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান রাস্তায় কাঁটা দেয়, মানুষ হয়ে জন্ম নিয়ে বললে বলে পৃথিবীর 1 নাম্বার শ্রেষ্ঠ। এ জমিন কার? বলে আল্লাহ। কত বড় নির্লজ্জ! জমিন যদি আল্লাহর হয় আর আমি যদি এ জমিন না নিয়ে কবরে না যেতে পারি, এ কথা যদি দিলের কথা হয়, তাহলে যখন রাস্তা তৈরি হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে রাস্তা আটকায় কেন? আমার জায়গা বলে নবী বিরোধী, এদের দোয়া কবুল হবে না। এদের মুহররম মাস নাই, সফর নাই, রবিউল আউয়াল নাই, রবিউল সানি নাই, রমজান নাই, কিছু নাই। এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এ হলো পৃথিবীর 1 নাম্বার হিংসুটে। ঢালাই রাস্তা হবে 20 ফুট চওড়া, বলছে রাস্তা হতে দিচ্ছি না, দেব না, এটা আমার জায়গা, হচ্ছে না, হবে না। পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, রাসূলুল্লাহ বলছে জায়গা দাও। কারণ তোমাদের কি হবে? তোমাদের ক্ষুদ্র মাথা, ক্ষুদ্র ব্রেন, বকলির বংশধর। আমি যদি সত্যিকারের তোমাদের মহব্বতের নবী হয়ে থাকি, তাহলে আমার কথা শুনলে তোমাদের লাভ কি হবে?
প্রথম তোমার যখন ইটের রাস্তা ছিল তখন ছিল 1,00,000 টাকা কাঠা, আর তোমার জায়গা গিয়েছে 1 কাঠা রাস্তায়, আর তোমার ছিল 10 কাঠা, চলে গেছে 1 কাঠা 9 কাঠা। তখন কাঠা ছিল 1,00,000 টাকা, বিক্রি হতো 10 লক্ষ টাকা। ওটা যখন 10 ফুট চওড়া 20 ফুট চওড়া পিচের রাস্তা হলো, তোমার 1 কাঠা রাস্তা দেওয়ার বিনিময় সঙ্গে সঙ্গে তোমার জমির কাঠা হলো 5 লক্ষ টাকা কাঠা। তাহলে আগে 10 কাঠা ছিল 10 লক্ষ, এখন 1 কাঠায় হয়েছে 5 লক্ষ। লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলেন। এইটা কিছু বগলির বংশ মুসলমান বোঝে না, আছে না নাই? কত ভালো ভালো রাস্তা মুসলমান পাড়ার থেকে ফিরিয়ে দিচ্ছে, এখানে রাস্তা দেওয়া যাবে না কারণ জায়গা নেই। আমার পুকুরে পাইলেন মারতে হবে। বাবু, আপনার পুকুর যদি আজ থেকে 50 বছর পর্যন্ত পড়ে থাকে আর ওখানে যদি ভালো রাস্তা না হয়, ওই পুকুরের দাম বাড়বে, ওই আশপাশে জায়গার দাম বাড়বে। কিন্তু রাসূলুল্লাহ বলেন জায়গা দিলে লস হবে না, সাদাকায়ে জারিয়া হবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ওই রাস্তার উপর দিয়ে গাড়ি যাবে, ওই রাস্তার উপর দিয়ে আল্লাহর বান্দা বান্দিরা চলাচল করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই চলাচল করার বিনিময়ে কবরে তুমি শুয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ওই কবরে শুয়ে সওয়াব পাবে। ওই সওয়াব জীবনে কোনোদিন বন্ধ হবে না। আর যে সন্তানের জন্য রাস্তা আটকাচ্ছ, যে মেয়ের জন্য রাস্তা আটকাচ্ছ, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। কোরআন যদি সত্য হয়, হিংসুটে ভাইদের বলছি, কোরআন যদি সত্য হয় তাহলে আপনি জায়গা আটকাবেন না, রাস্তায় কাঁটা দেবেন না, রাস্তা কেটে দেবেন না, বরং রাস্তা তৈরি করে দেবেন। পানি আটকে মুসলমানের বিপদে ফেলবেন না, পানি আটকে মানুষের বিপদে ফেলবেন না, হলো হিন্দু হলো খ্রিস্টান বিপদে ফেলবেন না। কারণ আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, ওই রাস্তায় যদি তুমি একটা পাইপ বসিয়ে দাও, একটা কালভার্ট বসিয়ে দাও, একটা পানি পাস করার রাস্তা করে দাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। এই সওয়াব কোনোদিন বন্ধ হবে না। আর যাদের জন্য রাস্তা আটকে দিয়ে টোটাল রাস্তাটা বন্ধ করে দিলে, তারা কেউ পরিচয় দেবে না। বাপ গিয়ে বলবে, বেটা আমি তোর জন্য কত অন্যায় করেছি, নেকি তৈরি করার অনেক রাস্তা ছিল কিন্তু সব ছেড়ে দিয়ে তোর মহব্বতে ফানা হয়ে চুরি করেছি, রাস্তার জায়গা নিয়ে তোর দিয়েছি, রাস্তায় জায়গা দেয়নি বাবা, আমার 95টা নেকি আছে আর 5টা কম পড়েছে, বাপ 5টা নেকি দে। ছেলে বলবে, মিথ্যুক কাজ্জাব, তুই আমার বাপ না, ভাঙড়ে আমার বাড়ি না, আমি তোর চিনি না, কেটে পড় এখান থেকে, তুই আমার কেউ না। সেদিন আফসোস করতে করতে আঙুলের মাথা থেকে চিবিয়ে চিবিয়ে দাপনা পর্যন্ত খেয়ে ফেলবে, বাপের নাম ভুলিয়ে দেবে। সেদিন কেউ কারোর হবে না, না মা পরিচয় দেবে, না বাপ পরিচয় দেবে, না ছেলে পরিচয় দেবে। আল্লাহর কসম, আপনার এই রাস্তা, আপনার ওই রাস্তা দেওয়া, আপনার এই পুকুরের পাড়ে জলকরের পানি পাস করা রাস্তা দেওয়া, রাস্তা হচ্ছিল রাস্তার জায়গা দেওয়া, একটা কল বসানোর জন্য জায়গা খুঁজছিল, কল বসানোর জায়গা দেওয়া। আল্লাহ রাসূল বলেন, এইগুলো ময়দানে মাশরে কিয়ামতের দিন আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে, আর নাজাতের ওসিলা হয়ে যাবে। সেজন্য ছেলের জন্য মিথ্যা কথা বলবেন না, বিবির জন্য মিথ্যা কথা বলবেন না, এদের জন্য হিংসা করবেন না, হিংসা দিলে রাখবেন না, কেউ পরিচয় দেবে না, কেউ সেদিন কথা বলবে না, সবাই বলবে সুকান সুকান সুকান। ও কলিজার টুকরারা, নবীদের কাছে যাওয়ার পরে নবীগণেরাও পরিচয় দেবেন। শুধু একজন নবী ছাড়া, তিনি হলেন আমাদের নবী। আজকের মাহে মহরমে এসেছি, যত বড় বড় পয়গম্বরদের দিকে লক্ষ্য করুন, মুসা কালিমুল্লাহর দিকে লক্ষ্য করুন, ইব্রাহিম খলিলুল্লাহর দিকে লক্ষ্য করুন, হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করুন, নবী ইব্রাহিম খলিলুল্লাহর দিকে লক্ষ্য করুন। বড় বড় বিপদ থেকে, বড় বড়
বড় মুসিবত থেকে তারা মুক্তি পেয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেল এই মুহররম মাসে। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নীল দরিয়া থেকে পারে মুক্তি পেল এই মুহররম মাসে। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন রোগ থেকে মুক্তি পেল এই মুহররম মাসে। হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ মুক্তি পেল এই মুহররম মাসে। হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি হলো এই মুহররম মাসে। তাম পৃথিবীর জমিন সৃষ্টি হলো এই মুহররম মাসে। আসমান সৃষ্টি হলো এই মুহররম মাসে। জমিন সৃষ্টি হলো এই মুহররম মাসে। আবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়া লয় করবেন, এই দুনিয়া ধ্বংস করে দেবেন। ইজা সামাউন ফাতারাত, আসমান ফাটিয়ে দেবেন। ইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারাগুলো জমিনে ফেলে দেবেন। तमाम দুনিয়া লয় হয়ে যাবে। আমার আল্লাহ পাক আবার এই মুহররম মাসে तमाम পৃথিবীটাকে শেষ করে দেবেন। এজন্য কেউ কারুর পরিচয় দেবে না, কেউ কারুর নেকি দেবে না, কেউ কারুর চেনা দেবে না। আপনার আমল আপনার সঙ্গে যাবে, আপনার ঈমান আপনার সঙ্গে যাবে, আপনার দান আপনার সঙ্গে যাবে, আপনার সাদকা আপনার সঙ্গে যাবে। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনার তেলাওয়াত আপনার সঙ্গে যাবে, আপনার দরুদ আপনার সঙ্গে যাবে। এরাই আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। সে এমন একটা জায়গা যেতে হবে, দুনিয়ার জমিনে এসিতে বাস করি, দুনিয়ার জমিনে সিলিং করা বাড়িতে বাস করি, দুনিয়ার জমিনে সুন্দরভাবে এমনি করে পুট্টি প্যারিস করে মার্বেল লাগিয়ে বাস করি। ও মুসলমানেরা, এমন একটা বাড়িতে যাবেন, সে বাড়িতে এসি লাগানো নাই, সে বাড়ির কোনো জানালা নাই, সে বাড়ির কোনো দরজা নাই, সে বাড়িতে সিলিং নাই, সে বাড়িতে এসি লাগানোর আগাই, সে বাড়িতে কোনো জানালা দরজা নাগাই, সে বাড়িতে লাইট নাই, বাতি নাই, সাথী নাই। ওই ঘরে এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার ঈমান, আপনার আমাল, আপনার তেলাওয়াত, আপনার নামাজ, আপনার দান, আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে আজ থেকে হিংসা দিল থেকে সরিয়ে প্রচণ্ডভাবে আল্লাহমুখী হয়ে আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর তরিকার উপরে যদি চলতে পারেন, তাহলে মারের হাত থেকে নাজাত পাওয়ার রাস্তা আজও আছে না নাই? জোরে বলেন। কারণ আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, বান্দা তোরা যদি সুখে শান্তিতে দুনিয়ার জমিনে বসবাস করতে চাস, ভালো বিল্ডিং নিয়ে শান্তির সঙ্গে থাকতে চাস, সুন্দর বিবি নিয়ে বসবাস করতে চাস, তোরা ভালো হয়ে যা, তোরা নামাজি হয়ে যা, তোরা মুমিন হয়ে যা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো মন্ত্রী, পৃথিবীর কোনো মন্ত্রী, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী, পৃথিবীর কোনো মস্তান, কথা দিলাম আমি আল্লাহ, তোদের ক্ষতি করতে পারবে না, তোরা যদি নামাজি হয়ে যাস। জোরে বলুন। আল্লাহ আছে কি? এই হ্যাঁ না বলেন। আল্লাহ আছে? আল্লাহর বিরাট ক্ষমতাটা বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন হাত তোলেন। ক্ষমতা আছে? হাত নামান। এটা যদি মিথ্যা কথা না হয়, আমি আল্লাহর রাস্তে বলছি, সেই আল্লাহর কোরআন যদি সত্য হয়, যে কজন হাত তুলেছে কাল থেকে নামাজ পড়তে পারবে? হাত তোলেন। সেই সেরম হাত ওঠে কি দেখি। এই বেদা কত করে, কেউ এরম করছে মানে 2 মাস পরে পড়বে, কেউ এরম করেছে মানে ও সামনে শুক্রবারতে পড়বে, আর কেউ হাত ফেলে আসে মানে জিন্দিগি পড়বে। তো ওয়াজ শুনে কি হবে? আল্লাহর ক্ষমতা আছে বিশ্বাস করি, সবাই হাত তুললাম। নামাজ পড়লে আল্লাহ বলেছে কেউ মারতে পারবে না, কোনো নেতা কোনো মন্ত্রী তোদের ক্ষতি করতে পারবে না, তোরা নামাজ পড়। হাত তোলেন বাবু। তো তখন আর কেউ হাত তোলেন, এইরকম করতেছে। তার মানে কুষে দাও, এরম করে মানে কি? কোসো কোসো, কথা পাচ্ছে না? যারা এরম করছে মানে কি? ঠেকাচ্ছে, আটকাচ্ছে, যে না আল্লাহ আটকে দেন। আর যারা এরম করছে মানে কি বলছে? কুষে দাও, কুষে দাও।
কথা বুঝতে পারেননি? তাহলে নামাজ পড়লে আল্লাহ বাঁচাবে, এটা সত্য না মিথ্যা? নামাজ পড়লে আল্লাহ ভাত তরকারি দেবে, এটা সত্য না মিথ্যা? নামাজ পড়লে কবরের সমস্যার সমাধান করবে, এটা সত্য না মিথ্যা? নামাজ পড়লে মিজানের পাল্লা ভারী হবে, সেই বিরাট লম্বা রাস্তা ফুলসিরাত আল্লাহ পাক বিদ্যুৎ গতিতে পার করবে, আল্লাহ পাকে জান্নাত দেবে, এটা সত্য না মিথ্যা? তাহলে সব কিছুতেই মুহররম মাসের ঘটনা। তাহলে আমরা শুনে কি করব? এখানে নামাজ পড়বো, হাত তুলে দেখাতে পাচ্ছি না, ওয়াজ করেই কি আর না করেই কি? আর আমাদের মতো মানুষ মরেই কি আর বেঁচেই কি? কে কে আগামী কাল থেকে এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য, শত্রুর হাত থেকে বাঁচার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়বেন? হাত তুলে দেখান দেখি, দেখান, দেখান, বাপের বেটা দেখান। 3 ভাগ লোক তুলে নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। অনেক লোক ভাবছে আমি তো পড়ি, আমি তো পড়ি। ও বাবু, কালকের পড়বো গ্যারান্টি আছে? তাহলে এখন যদি মারা যান, কালকের পড়া সব আল্লাহ দেবে, এই যে যত তো কেটে যাবে। যে নামাজ পড়ি আমি তুলবো না, পড়ি 2 মিনিট পরে যে চলে যাব খবর আছে, যেরকম আছে। তাহলে নামাজি বেনামাজি সবার হাত তুলতে হবে। আল্লাহ যদি বাঁচায় আবার কাল ফজর থেকে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। আর একবার 2 হাত তুলে দেখান দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। নামাজ পড়লে কি হবে? ওই যে হিংসা বললাম, হিংসা ওইটা দূর হয়ে যাবে। কে বলেছে? আল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি যারা হয় এদের কলজে নোংরা থাকে না, ময়লা থাকে না, এদের কলজে পরিষ্কার হয়, এদের ভিতরে হিংসা থাকে না, এদের দ্বারাই নোংরা কাজ হতে, যারা বলেন, এটা বলেছে কে? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজিরা কোনোদিন বাজে কাজ করতে পারে না, কিন্তু হিংসুটেরা পারে। কারা পারে? হিংসুটেরা। আর যারা হিংসুটে হয় এদের নামাজ হয় না, তাই ওদের দ্বারাই সব কাজ হয়, কোনো কাজে বাধা পায় না। তাহলে আমাদের নামাজ যদি হতো, আমাদের দ্বারা নোংরা কাজ হতো না। আল্লাহ বলছে নামাজ তামাম নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নোংরা কাজ, ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে রেখে আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর তরিকার উপরে চলবার মতো তৌফিক দেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনাদের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, অনেক কথা শুনলেন, একটা আমল করবেন, একটা আমল করবেন যেটা ভালো লাগে। এবার আমি ছোট্ট একটা আমলের কথা বলবো। এই মাসের ফজিলাত, এই মাসের গুরুত্ব সন্ধ্যা থেকে শুনে শুনে আসছেন, আর আপনারা কম বেশি প্রত্যেকে জানেন। শপথ করে নেন যে আল্লাহ পাক আমাদের যতদিন বাঁচিয়ে রাখবে, এই দীর্ঘ 10-12 বছর মতো এ মাহফিলটারে চালিয়ে আসছি। আল্লাহ পাক যদি আবার আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা আবার আগামী বছরে এ মাহফিলে বসবো, এ মাহফিলে আসবো, এ মাহফিলে ওয়াজ নসিহত শুনবো ইনশাআল্লাহ। তাই আমি 20,000 30,000 টাকার দাবি কারোর কাছে করবো না। একজনের কাছে বলবো, সে 1 বছর পরে দেবে। 2,000 টাকা আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার কবুল করেন। আর এই মুহররম মাসে, মাহে রমজানে, জুমার দিনে ঈমানি হালতে আল্লাহ পাক তার জন্য মওত দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাসে যে মরে তার কবরের আযাব, জোরে বলেন, হয় না। রমজান মাসে যে মুমিন মরে তার কবরের আযাব হয় না, জোরে বলেন না। এই শুক্রবার জুমার দিনে যে মুসলমান মুমিন মারা যায় তার কবরের আযাব হবে না, হবে না, হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো মাসে, যে কোনো মাসে শুক্রবার মরার জন্য দোয়া চাইবেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জুমার দিনে মওত দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন আল্লাহর মুমিন বান্দা 2,000 টাকা বলবে? একজন হাত তুলে দেখান।
আমি প্রথমে তার জন্য একটু দোয়া করব হাত তুলে। সে হাত তুলবে আর আমি নাম ধরে হাত তুলবো। কি নাম বাবু? কি নাম বাবা? এই লেখো, দুজনের নাম লেখো। কি নাম? সাইফুদ্দিন বাবু, ভোজের মাঠ। আর বাবুর নাম? জাহিদ বৈদ্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাইফুদ্দিন মোল্লা আর জাহিদ বৈদ্য সবাই হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়াময় দয়া করে দে জায়েদ বাসনা পুরা করুন। আল্লাহ এদের হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করো। আল্লাহ আমাদের ভিতরে মুরব্বিয়ানে কেরাম রয়েছে, তলাবা ওয়ালামা হাফেজে কোরআন আপনার হাজি বান্দা রয়েছে। ইয়া রাব্বাল আলামিন, নিশ্চয়ই আপনি কারো না কারো ভালোবাসেন গো মাবুদ। দয়াময় দয়া করে কবুল করুন, কবুল করুন। আল্লাহ যে বাচ্চা দিয়েছে হায়াতে বরকত দিন, তার আব্বা মায়ের হায়াতে বরকত দিন, কিসমতে বরকত দিন। আমার সাইফুদ্দিন মায়ের মুরব্বী যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের কবরে সোয়াব দিয়ে মৌতের আগে 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 একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। 3 নম্বরে একটা আল্লাহর জান্নাতি বান্দা। 1 ঘন্টা কালেকশন করব না, আধা ঘন্টা করব না, 20 মিনিটও করব না, 15 মিনিটও করব না, খুব বেশি হলে 10 মিনিট হবে। কথা দিলাম নেমে যাব। আর একজন বলবেন হুজুর বহুদিন আমার আব্বা মারা গেছে কিংবা মা মারা গেছে, একটু দোয়া করুন এই মহরম মাসের শুরুতে আল্লাহ যেন আমার মায়ের কবরে নূর দেন, আল্লাহ আমার আব্বার কবরে নূর দেন, আল্লাহ আমার ব্যবসায় নূর দেন, আল্লাহ আমার কামাইতে বরকত দেন। আল্লাহ পাক আপনার অন্তরের খবর রাখেন। আপনি শুধু একটু হাত তুলে দেখান, আপনার নিয়ত আল্লাহই ভালো খবর জানেন। 2000 টাকা 1 বছর পরে। আছেন কোনো ভাই? সকি আল্লাহর দোস্ত, বখিল আল্লাহর চরম শত্রু। আর দুশ্মন যখন দোয়া চায়, দুশ্মন যখন ক্ষমা চায়, আল্লাহ তার ক্ষমা দেয় কি? চরম দুশ্মন বকিল। আল বকিল আদুবিল্লাহ। রাসূলুল্লাহ বললেন বকিল আল্লাহ চরম শত্রু। চরম শত্রু বকিল ফেরাউন, তার চুপিয়ে মারল। চরম শত্রু নমরুদ, তার জুতোর বাড়ি মেরে মারল। চরম শত্রু কারুন, তার চেপে মাটির ভিতর ঢুকিয়ে দিল। চরম শত্রু আব্রাহা, পাথর মেরে মেরে তার শেষ করে দিল। কলিজার টুকরা চরম শত্রু সাদ্দাত, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে তার শেষ করে দিয়েছে। সেজন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই না, চরম শত্রু হতে চাই। কথা বলেন ভাই, কথা বলেন। সেজন্য 2000 টাকা। আর একজন আল্লাহর কোন বান্দা আছে বলেন? 3 নম্বরে সামনে বছরে দেবেন, আমি দোয়া করব যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, রসুলের মহাব্বতে, রসুলুল্লাহর প্রেমে ফানা হয়ে 3 নম্বরে 2000 টাকা দেবো 1 বছর পরে। আছেন কোন তরুণ? এইবার যদি বলি টাকা নিয়ে কবরে যাবে না, টাকা সঙ্গে যাবে না, দিচ্ছেন না কেন? ও আপনি বুঝবেন না, অসুবিধা আছে। 3 নম্বরে কোন আল্লাহর জান্নাতি বান্দা আছে 2000 টাকা দেবে? আমি হাত তুলে দোয়া করব, তার আব্বার জন্য হোক, মায়ের জন্য হোক। লোক সংখ্যা যত বেশি হবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। হাত তুলে দেখাবেন আর একজন। এই জলসা আগামী বছরে হবে। ছোট্ট একটু কালেকশন, 10 মিনিট আল্লাহর দরবার দোয়া করব। আমি গুনাহগার বিদায় নেব। আধা ঘন্টা না, 15 মিনিট না, 20 মিনিট না, কথা দিয়েছি 10 মিনিট। আছেন আর একজন আল্লাহর জান্নাতি বান্দা? আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখান। যতগুলো মানুষ, এতগুলো মানুষের ভিতরে নিশ্চয়ই আল্লাহর মাহবুব বান্দা রয়েছে। কার ওসিলায় দোয়া কবুল হবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করব। বলেন 3 নম্বরে কে আছেন? তাড়াতাড়ি বলেন। 3 নম্বরে কে আছে বলেন? তিন নম্বরে
10 মিনিট কথা কথা। দেখি এই 10 মিনিটে আল্লাহর কোন জান্নাতি বান্দা আছে? এতগুলো মোমেনদের ভিতরে নিশ্চয় আপনারা ভালোবাসেন বলে, রসুলের মহব্বতে, রসুলের আকর্ষণে আল্লাহ পাকের প্রেমে ফানা হয়ে মাহফিলে এসে বসেছেন। 3 নাম্বার একজন যুবক আছে, কোন ব্যবসায়ী ভাই আছে? 3 নাম্বারে একজন। 5 জনের কাছে দাবি রাখলাম, আমি দোয়া করব, তাড়াতাড়ি বলেন। 5 জনের কাছে দাবি, 10টায়, জাস্ট 10টায় টাইম, 10 মিনিট বাকি আছে। আর একজন বলবেন বাবু, আমার সাইফুদ্দিন ভাই সঙ্গে সঙ্গে হাত তুললো 2000, আমার এই বাবু হাত তুললো সঙ্গে সঙ্গে 2000, আমার ওই মুরব্বী হাত তুলেছে 2000। আরে মানুষ জান্নাতে যাবে, রসুলুল্লাহর হাদিস, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন as-সাকিউ হাবিবুল্লাহ, যারা দেয় এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। আমার সম্মানীয় মোনাজাত বাবু 2000 টাকা, এটি তাকবীর দেন, নারে তাকবীর। আয় আল্লাহ, আপনার পাগল মোনাজাত নাম নবীর প্রেমে ফানা হয়ে থাকতে পারিনি আল্লাহ, বিশ্ব নবীর মহাব্বতে আপনার কোরআনের প্রেমে পাগল হয়ে কোরআনকে টিকিয়ে রাখার জন্য, দিনকে দুনিয়া প্রচার করার জন্য ইয়া রাব্বাল আলামিন 3 নম্বরে 2000 টাকা দিল। আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ তার নেক বাসনা পুরা করুন। আল্লাহ দিদারে কাবা, আল্লাহ দিদারে মদিনা, দিদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হয়েছে, আপনার কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে, দুনিয়া কবে তৈরি হয়েছে, দুনিয়া কবে ধ্বংস হবে, সব আপনাদের শোনা আছে, মুখস্থ আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি শুনবেন? এগুলো স্মরণ করিয়ে দেওয়া না, কি বলেন? কিন্তু বারবার করে যে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, একটা জিনিসের অভাব আমাদের, সেটা হলো মেনে নেওয়ার। আর আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে তওবা চাওয়া, ক্ষমা চাওয়া আর দোয়া চাওয়া, যে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে আপনার হুকুম আর বিশ্ব নবীর তরিকার উপরে চলবার মতো তৌফিক দিন। আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি আর করবো না, ক্ষমা দিন। আল্লাহর রাস্তে বলছি, আল্লাহ এই ক্ষমা চাইনেওয়ালা আল্লাহ পাক যে ক্ষমা চায়, আল্লাহ পাক তার বড় পছন্দ করেন আর ভালোবাসেন। আর বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে চায়, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে আর তার বেগুনাহ, তার বিগত জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে এই মুহররম মাসে আল্লাহ পাক কলমের বলেছিল, কলম তুমি আরশে আজিমের গায়ে কলেমা লেখো। কি লিখতে বললেন? কলেমা লেখো। তো কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা শেষ। কলম বলছে আল্লাহ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, কলেমা সম্পূর্ণ হতে গেলে ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হবে। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আমি তো শুরু, আমি তো সর্বপ্রথম, আমাকে আপনি রূহ দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, সব দিলেন, বোঝার ক্ষমতা দিলেন, কিন্তু আমি দেখছি আমি প্রথম, আমি শুরু, আর আপনি এক আল্লাহ। আর কোনো মাবুদ আছে? নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরে বলেন, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এ কথা সত্য না মিথ্যা? সত্য তো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ
নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আর আমি প্রথম। প্রথম কে? আদম আলাইহিস সালাম প্রথম। কিন্তু আমি দেখতে পাচ্ছি আরেকজন আছে, ই আবার কি? কথা বুঝে আসেনি? আল্লাহ কোন পর্যন্ত শেষ? একটু কথা বলেন। ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহ শেষ। আদম নবী বলছে আল্লাহ, ইল্লাল্লাহ পর্যন্ত তো আপনি। এ তো একটা আলাদা নাম, কিন্তু আমি তো প্রথম। এ নামটা কার? আল্লাহ নবী। আল্লাহ নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে বলেন নারে তাকবীর। জীবনে একটা রিস্ক নেবেন যে আল্লাহ আমার দোকানের ব্যবসা ভালো হচ্ছে না, আমি 2000 টাকা দিচ্ছি, আল্লাহ এতগুলো মানুষের নিয়ে একটু দোয়া করব। মনে মনে দেবেন, আল্লাহ পাক আপনার নেক মকসদ পুরা করে দেবে। আল্লাহ আমার জমিনের ব্যবসা হচ্ছে না ভালো, চাষাবাদ হচ্ছে না ভালো, বিভিন্ন রকমের ঔষধ মারছি, কাজ হচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে, 2000 টাকা দিচ্ছি, সবাইকে নিয়ে দোয়া করছি, আল্লাহ আপনি বরকত দেবেন। দেখবেন নিয়ত করে দিলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরে মানুষ না থাকলে দুনিয়া থাকবে না। হাজারো লোক বিয়ারা হলে 5 জন ভালো আছে, আবার একজন বলল 2000, তাহলে হয়ে গেল 4 জন। দাতায় দান করে, বকিলের কপালে আগুন লাগে। ও কলিজার টুকরা ফেরা আমার, এজন্য রাসূলুল্লাহ বললেন আল বখিল আদুবিল্লাহ, বখিল হলো আল্লাহর চরম শত্রু। আস-সাকিউ হাবিবুল্লাহ, দানি হলো আমার আল্লাহ পাকের দোস্ত। মুসলমান জানে আল্লাহর কোরআনে বলা আছে, বান্দা যদি 1 টাকা দেয়, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার 10 টাকা ঘুরিয়ে দেই। এবারে বলবে আল্লাহর কথা মিথ্যা কথা মানি না, কারণ আল্লাহ কোনোদিন আমার টাকা দেয়নি। আবার যদি আল্লাহর 1 টাকা দেই, কোথায় পাবে? আল্লাহ 10 টাকা দেবে। তাই কিছু কিছু কারুনের বংশ আছে, এদের বাড়ি ফকির পর্যন্ত ঠাঁই পায় না। আছে না নাই? ফকিরে বললো ওই বাড়ি যাও, বলতেন তুই যা, কারণ না সেবারে পেরাই লেলো আমার উপর থেকে ইট চলে মারছে, আদলা ইন্নে রেখে দিয়েছে উপরে, তাই ফকির আর মিট চলে মারি। এরকম বাড়ি আছে, ফকির ঢুকতে দেয় না, ঘুমের ডিস্টার্ব হয়। সে বাচ্চারা খাওয়া দাওয়া করেনি, দরজায় দাঁড়িয়ে ওমা ওমা, তার মানে বড় বাড়ি দেখতে খাবে দুটো। আর সে রানী শুয়ে আছে, কোটিপতির কন্যা, আর এদিকে বিশাল বড় বিল্ডিং, 4 তলা বিল্ডিংয়ে শুয়ে আছে রাজ রানীর মতো। বাড়িতে কেউ নেই। ওরে সর্বনাশ, বাড়িতে কেউ নেই, 4 তলাতে আওয়াজ আসছে। লাস্টে ফের বলছে মা, আদলা ইট তো মারি, মাথায় মারি। বুঝতে পারছেন না আমার সোনার চাঁদ ভাই? আল্লাহর কসম, যত ফকিরের দান করবেন, যত গরিবের দান করবেন, যত মসজিদ মাদ্রাসা জলসায় দান করবেন, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তত মালে বরকত দেবে। কোরআন শরীফ, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা তুই যদি 1 টাকা দিস, আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা, 10 টাকা, 10 টাকা। যদি সত্য হয় সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। অনেক লোক চুপ করে আছে যে টাকা দেবো না, সুবহানাল্লাহ বলে লাভ কি? আরে সুবহানাল্লাহ বললে অন্তর নরম হয়ে যাবে। তাহলে 4 জন হলো 2000, আর একজন বলেন শেষ দানটা বলেন। 2000 টাকা শেষ দান কে আছে? 5 জনের কাছে দাবি করেছিলাম না, আল্লাহ পাক 4 জন করে দিয়েছে। আর একজনের কাছে দাবি ইনশাআল্লাহ, সে হাত তুলে বলবে 2000 টাকা আর বলবো না, কথা দিলাম। শেষ দানটা কার? আমি তার জন্য দোয়া করব সবাইকে নিয়ে। সে যে উদ্দেশ্য দেবে আল্লাহ তার জায়েজ উদ্দেশ্যকে পুরো করবে। হয় ভাই 2000 টাকা দেবে। দেখো এই জন্য টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে, খুব বড় জামা গায়ে দে, লোকের খারাপ বলতে নেই। কার ভিতরে কি আছে আল্লাহই ভালো জানেন। কথা ঠিক না ভুল গো?
কত শুটওয়ালা বুটওয়ালা, কত বড় বড় লয়ার নিজে চোখে দেখলাম। কলকাতায় গিয়ে আলিপুর কোর্টে লাইসেন্স করতে গিয়ে দেখলাম তারা আজান হয়ে যাবার সঙ্গে সঙ্গে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, শুট পরে শার্ট গায়ে দিয়ে পকেট থেকে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি নামাজি যদি পাশে দাঁড়িয়ে বলি এসব মুসলমানের ছেলে শয়তান, শুট শার্ট পরে আছে, নামাজ পড়ে না, সব বিয়াদব। ও যদি নামাজি হয় আর শয়তান না হয়, বিয়াদব না হয়, আপনার উপরে গজব পড়া সম্ভব আছে না নাই? এই জন্য দাড়ি চাঁচা, শার্ট গায়ে দেওয়া, গেঞ্জি গায়ে দেওয়া, শুট পরা ছেলেদের ঘৃণা করবেন না। ওদের ভিতরে এমন এমন ছেলে রয়েছে আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা চোখ নীল করে দিতে পারে না যারে বলে। এই জন্য কার ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এজন্য আল্লাহ বললেন কোন রকমের কায়দাবাজির গরম দেখানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তাই আল্লাহ পাক বলিয়া নিলেন 5 নম্বরে 2000। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এবারে 1000 টাকা দাবি করব, মৃত্যু যদি না হয় সামনে বছর দেবেন। আছেন আল্লাহর কোনো জান্নাতি বান্দা 1000 টাকা দেবেন? আমি গুনাহগার, সবাইকে নিয়ে দোয়া করব। ব্যবসার জন্য হোক, তার মায়ের জন্য হোক, তার বাপের জন্য হোক, তার ছেলের জন্য হোক, সেই ভাই 1000 টাকা দেবে। আল্লাহ, ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকবে না, ইমানদার না থাকলে দুনিয়া থাকবে না। মুমিনদের জন্য দুনিয়া। কি নাম? আমার আসগার ভাই। আল্লাহ আমার আসগার ভাইয়ের হায়াতে বরকত দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব। ভাই, দানির কথা কি বলবো? আল্লাহু আকবার। আমি মাদ্রাসা করেছি, অনেক কিছু খরচ খরচা করেছি, জায়গা বিক্রি করেছি, জমি বিক্রি করেছি। আর আল্লাহ পাক কিছু আল্লাহর মাহবুব বান্দা, তাদের সহযোগিতায় একজন আল্লাহর জান্নাতি বান্দা, তার এত বড় কলিজা আল্লাহ দিয়েছে। সেই আল্লাহর জান্নাতি বান্দা বলল